সাদাকাতু বুরহানুন, সাদাকা দান খয়রাত করা, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করা, যে কোনো প্রকার কল্যাণ করা, যে কোনো প্রকার কল্যাণই মূলত সাদাকা। আমরা পরে দেখব, যদি কোনো মানুষের কিছুই না থাকে, ধন সম্পদ কিছু না থাকে, তাহলে সে কিভাবে দান খয়রাত করবে আমরা একটু পরেই দেখব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দান করছো এটা হচ্ছে বুরহানুন, এটা হচ্ছে তোমার দলিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ভাষায় আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, শুনে রাখো, ওহে আদম সন্তান, তোমরা খরচ করো, দান করো, ব্যয় করো। উনফিক আলাইক, আমি তোমাদের জন্য ব্যয় করব, আমি তোমাকে বিনিময় দেব, আমি তোমাকে বিনিময় দিব। সমস্ত পৃথিবীর বিজ্ঞানী, সমস্ত পৃথিবীর জ্ঞানী গুণী, সমস্ত পৃথিবীর অর্থনীতিবিদ, সমস্ত পৃথিবীর ধীসম্পন্ন মানুষ বিশ্বাস করে ইনভেস্টমেন্ট ইজ দ্য বেসিস অফ এনি প্রফিট। ইনভেস্টমেন্ট যদি না করা হয় তাহলে প্রফিট আসবে না। মাস সঞ্চয় প্রবৃদ্ধি, বা যখন আপনি টাকা লাগাবেন তখন আপনার সুদের বিনিময়ে, মুনাফার বিনিময়ে আসবে মূলত লাভ। কিন্তু দান এমন একটি বিষয়, সমস্ত পৃথিবীর অর্থনীতিদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ তাআলা। সমস্ত পৃথিবীর বিজ্ঞানী, জ্ঞানী গুণী যারা মূলত বিশ্বাস করে যে টাকা পয়সা দিয়েই টাকা পয়সা ধরতে হবে, তাদের প্রতি চ্যালেঞ্জ দিচ্ছেন যে না, শোনো, তুমি যতই ধনী হও না কেন, অথবা তুমি যতই গরিব হও না কেন, তুমি যদি আল্লাহর পথে দান করো, মানবতার কল্যাণে যদি তুমি দান করো, মানুষকে যদি তুমি সাহায্য সহযোগিতা করো, তাহলে তোমার সম্পদ আরও বাড়িয়ে দেওয়া হবে। ইন্নাস সাদাকাতা তুতফিউ, নিশ্চয় দান করাটা নিভিয়ে দেয়, একেবারে প্রশমিত করে গযবা রব্বি, আল্লাহ তাআলার রাগকে দমিয়ে দেয় দান করাটা। বললেন না সুবহানাল্লাহ? কারণ আমি বলছি না তাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাদফাউ মিতাতুস সু, আর হঠাৎ অপমৃত্যু বলে যেই কথা আমাদের সমাজে প্রচলিত আছে, হঠাৎ মৃত্যুকে আটকিয়ে দেবে, ওয়াতাদফাউ আটকিয়ে দেবে মিতাতুস সু, আকস্মিক মৃত্যু। সুবহানাল্লাহ! দানের কত ক্ষমতা, দানের কত পাওয়ার! জেমস ওয়েবের দূরবীন দিয়ে দেখলেও এই ক্ষমতাগুলো ধরা পড়বে না। রেড ইনফ্রারেড ওয়েবের মাধ্যমে দেখলেও গোটা মহাবিশ্ব চুষে একেবারে অদেখা লাইটগুলোকে তন্ন তন্ন করে খুঁজলেও, ব্ল্যাক হোলের মধ্যে যে খুঁজলেও এই দানের ক্ষমতাগুলো খুঁজে পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে দান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত আর থাকেন না। হঠাৎ খারাপ মৃত্যুকে দান আটকিয়ে দেয়। হাদিসটি হাসান। আন আমর ইবনে আউফিন রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আউফিন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতাল মুসলিমি, নিশ্চয় মুসলিমের দান করাটা তাজিদু ফিল উমরি, তার হায়াত বৃদ্ধি করে দেন, ওয়া তামনাউ মিতাতুস সু, আর খারাপ মৃত্যুকে প্রতিহত করে। সে ঈমানের সাথে মারা যাবে যে ব্যক্তি দান করেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলছেন, ওয়াইযহিবুল্লাহু বিহাল কিবরা, আর নিশ্চয় আল্লাহ তাআলা দূর করে দেন কিবর, অহংকার। আপনি যখনই দান করবেন তখন আপনার অহংকার দূর হয়ে যাবে। দান করার সময়
দান নিয়ে আর সেলফি তোলার বেশি মন মানসিকতা আপনার থাকবে না। কারণ আপনার অহংকার আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি আপনার দান কবুল হয়ে যায়। ওয়াল ফাকর, আর দরিদ্রতা, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে যদি আপনি দান করেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো অর্থনীতিবিদ, কোনো সমাজ কল্যাণবিদ যারা অপরের কল্যাণ কামনা করে, অথবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পৃথিবীর যত কল্যাণকামী মানবতাকামী সংস্থা সংগঠনগুলো আছে, কেউ এই কথা মেনে নিতে পারবে না। যত ধরনের কল্যাণকামী এনজিও আছে যারা গোটা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে এসে রোহিঙ্গাদেরকে একেবারে গাধার আগে মূলো ঝুলানোর মতো যারা করে, তারা কখনোই বিশ্বাস করবে না আপনি যখন দান করবেন আপনার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, আপনি যতই গরিব হন না কেন, আপনি দান করলে আল্লাহ তাআলা আপনার ওই গরিবি মিটিয়ে দেবেন। ওয়াল ফাখর, আর অহংকার, আপনার মধ্যে বরত্ব অহংকার আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 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 দান করো। প্রত্যেক মুসলিমের দান করতে হবে। দানের মতো ক্ষমতাধর কোনো ইবাদত এই পৃথিবীতে নেই। দান এত পাওয়ারফুল ইবাদত, আপনাকে আমি শুধু হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। আপনি কি মনে করেছেন দানের এত ক্ষমতা যে আপনার খারাপ মৃত্যুকে আটকিয়ে দিতে পারে? দান কি মনে করেছেন দানের এত ক্ষমতা যে আপনি যতই দরিদ্র যতই ফকির হন না কেন, দান করলে আল্লাহ তাআলা আপনাকে স্বচ্ছতা দান করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক প্রশস্ত করবেন? আপনি কি মনে করেছেন দানের এত ক্ষমতা যে দান করলে আপনার অহংকার দূর হয়ে যাবে? দানের এত সম্মান যে আল্লাহ তাআলা নিজে ডান হাত দিয়ে আপনার দানকে গ্রহণ করেন। দানের এত ক্ষমতা কবরের মধ্যে থাকা কবরের আযাবকে আটকিয়ে দেবে। দানকে আপনি কি মনে করেছেন? দানকে কি মনে করেছেন কবরের আযাবকে আটকিয়ে দেবার মতো ক্ষমতা রাখে? দানকে আপনি কি মনে করেছেন দানের মাধ্যমে আপনার জাহান্নামী পিতামাতা জান্নাতি হতে পারে? জানেন, দানের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, সম্মানিত হতে পারবেন, মর্যাদাবান হতে পারবেন। শুধু তাই নয়, দানের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। শুধু তাই নয়, বরং দানের মাধ্যমে দান করারও যদি আপনার ক্ষমতা না থাকে, যদি কিছুই করার ক্ষমতা না থাকে, তাহলে কি করবেন সেই বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেক মুসলিমের উপরে দান করাটা কর্তব্য। প্রত্যেক মুসলিমের উচিত যে তারা দান করবে। কলু, আপনাদের মনে কিছু না হলেও সাহাবীরা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম ইয়াজিদ, ওই ব্যক্তির কাছে যদি কিছুই না থাকে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে কি করবে? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালিয়ামাল বিয়াদাইহি, তাহলে সে যেন কিছু হাত দিয়ে কাজ করে, সে যা পারে তাই অর্জন করে, সেখান থেকে সে যেন দান করে। ওয়ানফা নাফসাহু, সে যেন তার নিজেকে উপকৃত করে, সে যেন বসে না থাকে, সে যেন যা পারে তাই যা পারে তাই সে যেন
কিছু কাজ করে হলেও উপার্জন করে, ও এতা সাদ্দাক, আর তারপরে যা সে উপার্জন করলো তা থেকেই সে যেন দান করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইল্লাম ইয়াস্তাতি আও লাম ইয়াফআল, কোনো ব্যক্তি যদি সামান্য কাজও করতে না পারে, কোনো ব্যক্তি যদি সামান্য কিছু উপার্জন না করতে পারে, তাহলে সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুইনু যাল হাজাতিল মালহুফা, যে ব্যক্তি অভাবগ্রস্ত, যার সাহায্য দরকার, সে যেন তাকে যে সাহায্য করে। যদি কোনো কিছুই অর্জন না করতে পারে, টাকা পয়সাও যদি কামাই করতে না পারে, তাহলে যে ব্যক্তি অভাবগ্রস্ত আছে ওই ব্যক্তি যেন ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে যে তার কাজে, তার যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করে। ক্বালু, সাহাবীরা তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম ইয়াফআলহু, সে যদি ওই কাজ করার অপর ভাইকে সাহায্য করারও ক্ষমতা না রাখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফায়ামুর বিল খাইর, তাহলে সে যেন নিজে নিজে উত্তম কাজ করে, সে যেন মানুষকে আদেশ করে, এই তুমি এটা ভালো কাজ করো, তুমি দান করো। সে যদি নিজেও না পারে, তাহলে সে যেন কল্যাণের আদেশ করে, সে যেন মানুষকে ভালো কাজের আদেশ করে, যে বাবা তুমি দান করো, যা পারো দান করো, অথবা অন্য যে কোনো ভালো কাজের আদেশ করে। ক্বালু, সাহাবীরা তারপরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইল্লাম ইয়াফআল, কোনো ব্যক্তি যদি এই রকম না করে তাহলে কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুমসিক আনিশ শাররি, তাহলে সে যেন নিজে অপরাধ থেকে বেঁচে থাকে, সে যেন গুনাহ থেকে বেঁচে থাকে। আর এই গুনাহ থেকে বেঁচে থাকাটাই মূলত সে তার নিজের প্রতি দান করছে। ফাইন্নাহু লাহু সাদাকা।